তো এখন আমরা পড়ব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্ট্যাটিস্টিক্যাল ক্লাসিফিকেশন অফ ফিশিং গিয়ার, আন্তর্জাতিক মানসম্মত পরিসংখ্যানগত শ্রেণীবিভাগ। ডিপেন্ডিং অন দ্য মেথড অফ অপারেশন সারাউন্ডিং নেট, মানে ডিপেন্ড করে, কিসের উপর ডিপেন্ড করে? মেথড অফ অপারেশনের উপর ডিপেন্ড করে। এক হচ্ছে সারাউন্ডিং নেট বা ঘেরাও জাল। সারাউন্ড ফিশ ফ্রম বোথ সাইড অ্যান্ড ফ্রম আন্ডারনিথ অ্যান্ড প্রিভেন্ট এসকেপ অফ ফিশ ইন ডিপ ওয়াটার। সারাউন্ডিং নেটটা মাছকে বোথ সাইড থেকে, ডান বাম বোথ সাইড থেকে, অ্যান্ড ফ্রম আন্ডারনিথ নিচ থেকে এবং দুই পাশ থেকে সারাউন্ড করে, প্রিভেন্ট এসকেপ অফ ফিশ ইন ডিপ ওয়াটার, নিচে বা ডিপ ওয়াটারে যাইতে দেয় না। সারাউন্ডিং নেট আর জেনারেলি অপারেটেড ইন ডিপ ওয়াটার। সারাউন্ডিং যে নেটগুলো আছে এগুলা ডিপ ওয়াটারে অপারেট করে। এগুলো সারাউন্ডিং নেটের পিকচার। প্রথমটা এই যে পার্স লাইন আছে, আর বি নাম্বারটা হচ্ছে ল্যাম্প্রা নেট। একে হচ্ছে পার্স সেইন নেট বলা যায়। বা এ হচ্ছে পার্স সেইন নেট, বি হচ্ছে ল্যাম্প্রা নেট। তো সেইন নেট কি? ফিশ আর ক্যাপচার্ড বাই সারাউন্ডিং এ সার্টেন এরিয়া। একটা সার্টেন এরিয়াকে ঘিরে ফেলে মাছগুলো ক্যাপচার করা হয় সেইন নেটের মাধ্যমে। অ্যান্ড টোয়িং দ্য গিয়ার ওভার দ্য এরিয়া, টোয়িং the gear over the area with both end to fixed point on the shore or on a fishing vessel। মানে একটা নির্দিষ্ট এলাকাকে ঘিরে ফেলে মাছগুলো আহরণ করা হয় সেইন নেটের মাধ্যমে, আর এটা টানা হয়। টোয়িং দ্য গিয়ারটা টানা হয় ওভার দ্য এরিয়ার মধ্যে, উইথ বোথ ইন্ড টু এ ফিক্স পয়েন্ট। তো টানা হয় গিয়ারটা ফুল এরিয়া জুড়ে, বোথ ইন্ড, এখানে একটা। তো এই বোথ ইন্ড টু এ ফিক্সড পয়েন্ট, বোথ ইন্ড কি হবে? একটা ফিক্সড পয়েন্টে, যে এইটা আর এটা, এই দুইটা কি হবে? একটা ফিক্সড পয়েন্টে both in to a fixed point on the shore or on a fishing vessel। তো এই যে ফিক্সড পয়েন্ট, এইটা এভাবে কোনো একটা বোটের সাথে লাগানো থাকবে, তো এটা দিয়ে টানা হবে। ফর এক্সাম্পল বিচ সেইন্স, বোট অর ভেসেল সেইন্স, পেয়ার সেইন্স, ড্যানিশ or স্কটিশ সেইন নেট আনস্পেসিফাইড। আর সারাউন্ডিং নেট কি করবে? এরকম গোল করে ঘিরে ফেলবে, উপরটা কাইন্ড অফ দেয়ালের মতো হবে, আর নিচের দিকেও জাল থাকবে। এটা হলো সেইন নেট। এর মধ্যে ব্যাগ আছে, এটার মধ্যে ব্যাগ নাই। ট্রল, লার্জ কোন শেপ, কোন আইসক্রিম যেমন তেমন এটা, কোন শেপ নেট ব্যাগ, লার্জ কোন শেপ ব্যাগ নেট, কোন শেপ ব্যাগ নেট। তো এইরকম কোন শেপ ব্যাগ নেট ক্লোজ বাই এ ব্যাগ অফ কড,
close by a bag of cord. তো কি বলছে, কোন শেপ? ব্যাগনেট, ঠিক আছে। ক্লোজ বাই এ ব্যাগ অফ কড, ব্যাগ অফ কড দ্বারা ক্লোজ, ব্যাগ অফ কড ইন, ব্যাগ অফ কড ইন দিয়ে ক্লোজ, অ্যান্ড এক্সটেন্ডেড আপ টু ওপেনিং বাই উইংস। তো এখানে এক্সটেন্ডেড আপ টু ওপেনিং বাই উইং, তো এটা দেখো কোন শেপ? এই যেখানে কডিন্ট আছে, এটা দ্বারা ক্লোজ, এটা একদম ক্লোজ সাইজ, এদিক দিয়ে মাছ বের হতে পারবে না। এক্সটেন্ডেড আপ টু ওপেনিং বাই উইংস, ইট ক্যান বি অপারেটেড টোড, মানে টানা, অপারেট করা যায় বা টানা যায়, বাই ওয়ান অর টু বোট দো দ্য বটম, it can be operated or towed by one or two boats, though the bottom, near the bottom, or at any depth of water. দুইটা বোট দিয়ে টানা যায় পানির তলদেশে বা নিয়ার দ্য বটম বা ডেপথ অফ ওয়াটারে। বটম ট্রলস, বিম ট্রল, বটম আউটার ট্রল, মিড ওয়াটার ট্রল, মিড ওয়াটার পেয়ার ট্রল, আদার টুইন ট্রল, এক্সেট্রা। এটার উপরেরটা হচ্ছে হেডলাইন, এটা হচ্ছে বিম, কালো কালারেরটা। এই জালের এটা হচ্ছে হেডলাইন, এটা হলো ব্রিডেল, এটা হলো ট্রল, ট্রল হেড, এটা হলো ট্রল হেড। এটা চেইন ম্যাট্রিক্স, এরকমগুলো। এটা ববিনস, এটা গ্রাউন্ড রোপ, এটা কড এন্ড, বডি, হেড রোপ অ্যান্ড ফ্লট। হেড রোপ, এই যে এটাও কিন্তু ফ্লট, হেড রোপ আছে, আর হেড রোপের মধ্যে ফ্লট আছে। এটা গ্রাউন্ড রোপ অ্যান্ড গিয়ার, এটা গ্রাউন্ড ক্যাবল, এটা আউটার বোর্ড। এটা হলো মিড ওয়াটার ট্রল নেট, এটা হেডলাইন ফ্লট, এটা কড ইন্ড, এটা ওয়েট, আদার বোর্ড, মিড ওয়াটার পেয়ার্ড ট্রল নেট। এই যে দুইটা বোর্ড দিয়ে টানতেছে। ওটার, ও ডবল টি ইয়ার, ওটার টুইন ট্রল নেট। এটা মশা মারার ব্যাটের মতো দেখতে, কিংবা ছোট বাচ্চারা যে গুলতি ইউজ করে ওর মতো দেখতে। ড্রেডস, DRED, ড্রেড, GES, ড্রেডস, ড্রেডস on the bottom mud for shellfish. Two type of dreads, boat dreads, hand dreads. এটা অনেকটা হচ্ছে ছাকনির মতো, একদম টেনে ছেঁচড়ায় নিয়ে যেতে হয় এরকম। লিফট নেট, capturing fish by dipping or lifting the net into or from the water. Type of lift net, portable lift net, boat operated lift net, পোর্টেবল ভাঁজ করা যায় এমন লিফট নেট, বোট অপারেটেড লিফট নেট হতে পারে, শোর অপারেটেড লিফট নেট হতে পারে, অর্থাৎ তীরের মধ্যে বেঁধে রাখছে এমন। লিফট নেট নট স্পেসিফাইড। ফলিং গিয়ার, ক্যাপচারিং ফিশ বাই কভারিং ফিশ উইথ এ গিয়ার, ক্যাপচারিং ফিশ বাই কভারিং ফিশ উইথ এ গিয়ার।
কাস্ট নেট, ফলিং গিয়ার, গিল নেট অ্যান্ড ইনট্যাঙ্গেলিং নেট। গিল নেট কী করে? এটা মাছের গিলের মধ্যে আটকে যায়। ওয়ান্টেড ফিশ আর গিল্ড ইন দ্য নেট ওয়াল। তো এই গিলটা নেটের মধ্যে আটকে যায়, ওই অবস্থাতেই ঝুলে থাকে। সেট গিল নেট, এটা অ্যাঙ্কর্ড। ড্রিফট নেট, এনসার্কেলিং গিল নেট, ফিক্সড গিল নেট, ফিক্সড, সেট, ড্রিফট, এনসাইকেলিং। ট্র্যামেল নেট, কম্বাইন গিল নেট, ট্র্যামেল নেট, গিল নেট অ্যান্ড এনট্যাঙ্গেলিং নেট, আনস্পেসিফাইড, গিল নেট আনস্পেসিফাইড। ট্র্যাপ, fish enter voluntarily through unidirectional value or no value and is prevented from escaping. তো ট্র্যাপ, ইঁদুর মারা ট্র্যাপ যেমন, এটাও কাইন্ড অফ সেই রকম। হাইডিং প্লেস, ব্রাশ ট্র্যাপ, হাইডিং প্লেসেস ব্রাশ ট্র্যাপ অ্যান্ড ইল টিউব। টিউবের মতো হইতে পারে, আবার বক্সের মতো হইতে পারে, ব্রাশ ট্র্যাপও হইতে পারে। পটস, ফাইট নেট, স্টোর নেট, ব্যারিয়ার্স, ফেন্স, বাস্কেট, ট্র্যাপ ফর জাম্পিং ফিশ, ট্র্যাপ আনস্পেসিফাইড। হুকস অ্যান্ড পটস, ফাইট নেট, স্টোর নেট, ব্যারিয়ার্স, fence, basket, trap for jumping fishes, trap unspecified. Hook and line, by offering the fish a real or artificial bait on a hook to entice it to bite. Hooks and lines, by offering the fish a real or artificial bait, মানে টোপ দেওয়া হয় আর কি, on a hook, হুকে করে, to entice it to bite, অ্যান্ড অপেক্ষা করা হয় যে মাছটা কখন ওই বেইট যেটা সেটাতে কখন কামড় বসায়। হ্যান্ড লাইন অ্যান্ড পোল লাইন, হ্যান্ড অপারেটেড। হ্যান্ড লাইনও হইতে পারে, পোল লাইনও হইতে পারে, এটা হ্যান্ড অপারেটেড। মাছ ধরার ছিপ যেটা সেটা। হ্যান্ড লাইন অ্যান্ড পোল লাইন, এটা মেকানাইজ হইতে পারে। তো মেকানাইজ কেমন, যে হচ্ছে একটা মেকানিক্স থাকে, এটাকে এভাবে ঘোরালে ওই রশিটা ছোট হয়, আবার এইভাবে ঘোরালে মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করলে রশিটা বড় হয়, রশিটা ছোট হয়। তো আমাদেরকে আর কষ্ট করে টান দিতে হয় না। আর হ্যান্ড অপারেটেড যেটা, সেটাতে টানতে হয়। সেট লং লাইন, ড্রিফটিং লং লাইন, long line unspecified, trolling line, hook and line unspecified, grabbing and wounding gear, আঘাত করার জন্য। Fish are caught by handed implement to be thrown or shoot to fish seen on surface of water, for example harpoon, হাতুড়ি টাইপের আর কি, ওটা দিয়ে মারা হয়। Harvesting machine, fish are caught by pumping water from on bottom to a mechanized vessel. Harvesting machine কি? Fish are caught by pumping water from on bottom to a mechanized vessel. একটা যন্ত্র দিয়ে তলদেশের পানি ছেঁকে সেখান থেকে মাছ আহরণ করা হয়। পাম্প হইতে পারে, মেকানাইজড ড্রেডস। Harvesting machine unspecified. Fishing without gear in fresh water, mainly with the help of trained animal, dog, otter, by hand, by feet, by dividing into water. Traditional fishing gear, the fishing implement being used from generation to generation, যেই যন্ত্রপাতিগুলা
যুগের পর যুগ ধরে বা জেনারেশন থেকে জেনারেশনের মধ্যে ব্যবহার হয়ে আসতেছে, সেগুলোকে ট্রেডিশনাল ফিশিং গিয়ার বলে। দিস আর মোস্টলি ইউজ ফর ডোমেস্টিক পারপস, বাড়িতে, অ্যান্ড হোম কনজামশন। ফর এক্সাম্পল, ভেরি কমনলি ইউজ পোর্টেবল নেট আছে, ব্যাম্বো বাস্কেট আছে, বাঁশের তৈরি বাস্কেট আছে, ট্রে আছে। উইথ অর উইদাউট ভাল্ব, ডিফারেন্ট হারপুন লাইক ওন্ডিং গিয়ার সাচেস এক কাটা, টিকাতা, কোচ, বার্ব, লেস হুক, etc. Restricted fishing gear. These are fishing gear used with certain restriction in different water bodies because they become harmful for fish population or stock. This restricted gear may be seasonal as well as permanent depending on different factor, breeding season. তো রেস্ট্রিক্টেড কিছু ফিশিং গিয়ার আছে, ডিফারেন্ট ওয়াটার বডির জন্য ডিফারেন্ট ফিশিং গিয়ার ইউজ করা হয়। একটার ফিশিং গিয়ার অন্যটাতে ব্যবহার করা যাবে না। যেমন সমুদ্রে যেসব ফিশিং গিয়ার ব্যবহার করা হয় সেগুলো আবার আমাদের যে ইনল্যান্ড ওয়াটার আছে সেগুলোতে ইউজ করা যাবে না। তো এগুলো হার্মফুল হবে ফিশ পপুলেশনের জন্য। দিস রেস্ট্রিক্টেড গিয়ার মে বি সিজনাল অ্যাজ ওয়েল অ্যাজ পারমানেন্ট ডিপেন্ডিং অন ডিফারেন্ট ফ্যাক্টর। এক্সাম্পল, ব্রিডিং সিজনে আবার সব ধরনের ফিশিং গিয়ার ব্যবহার করা যায় না। ফিশিং ইমপ্লিমেন্ট আদার দ্যান নেট. There are different implements other than net being used for fishing from different water bodies. These are generally grabbing instrument for capturing fish with no damage, especially for shellfish. গ্র্যাপিং মানে হলো আঁকড়ে ধরা, গ্র্যাবে নেওয়া বলে না, তো ওইটা থেকে আসছে গ্র্যাপিং। ফর ক্যাপচারিং ফিশ উইথ নো ড্যামেজ, স্পেশালি ফর শেলফিশ। তো শেলফিশ যেটা আছে যেমন মিউসেলস মানে ঝিনুক, ক্র্যাব, স্নেল মানে শামুক, ওয়েস্টার আছে, এগুলা ধরার জন্য ভিকটিম অ্যালাউ গুড টাইম টু ট্র্যাপ দেম বিকজ অফ দেয়ার স্লাগিশ মুভমেন্ট। তো এগুলো ভিকটিম হয় কারণ এগুলোর অনেক ধীর গতি আছে। ক্ল্যাম্পস, ব্যাম্বো, উডেন, আয়রন মেড, হ্যান্ড অপারেটেড, ইন্টার splitted into 2 or more branches for mussels, snail, sea urchin, eel, etc. টং লাইক ক্লাস, চিমটার মতো আঁকড়ে ধরে টং। লং হ্যান্ডেড টু বি টেকেন ফ্রম ওয়াটার ইন uninjured condition for mussels. আঘাথানা যন্ত্র বা ওন্ডিং ফর সারফেস ফিশ, কার্নিভোরাস, কোয়েল, বটম ফ্ল্যাটফিশ, ডিফারেন্ট হ্যান্ড স্পিয়ার, বর্ষা, হারপুন, ইউজ উইথ লিমিটেড রেঞ্জ। Most primitive type of fishing implement operation is not easy due to refraction of light in water. এখন এই যে জিনিসগুলো আছে এগুলো একেবারে ইজি না, কারণ আলোর প্রতিসরণ হয়। It is hand operated, thrown to prize the fish seen in water. Spearing with pushed gear is mostly traditional. The simple pointed hard bamboo, wood or metal stick has one or many prolonged spear. তো তীর ধনুক বা বর্ষার মতো যেটা। Barb are provided to prevent escape. They are also used to harvest sponge, sea cucumber, octopus, etc. Plummet are metal weight with barb point which are allowed to drop down in deep water in order to prize flatfish. Spearing with thrown gear, bow and arrow. It is used for increased range of operation. Here, the hook point with barb is held by a line with
spindle with the handle or an arrow, shoot from bow used popularly in Oceania, South India, Sri Lanka, Burma, Andaman, Indonesia, Formosa, etc. Harpooning to avoid escaping of fish from sphere. Harpoon is used in which the point of attack becomes separated from the shaft when it pries the victim. The shaft is connected by a line. Rake. These are used for raking and digging in the bottom mud for hidden animal. For example, mussel, eel, catfish. They are either bent or comb-like with handle or connected to a bag. Eel comb, a special rack. These are a special rack used to press into bottom mud to prize the fish by their prawns. Eel comb.